ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব, উনি কি কোরআনের কথা বলে না খালি গান গায়? কোরআনের কথা বললে ভালো লাগে না খারাপ লাগে? কিছু কিছু মানুষকে বা খারাপও লাগে। তারা আবার বরাদ্দ করছে যে এর কল্লাটা যে আমার সামনে নিয়ে এসে দিতে পারবে আমি 10 লক্ষ টাকা পুরস্কার দেব। কত টাকা? 10 লক্ষ টাকা। সে আবার সাধারণ মানুষ না, সে নাকি ওলিয়ে কামেল পীর সাহেব হুজুর। আচ্ছা, পীর সাহেবের মুখ দিয়ে যদি এরকম কথা বাইর হয়, একজন আলেম ওলামার কল্লা নিয়ে যায় দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার দিবে। আমি তো এতদিন মনে করেছিলাম আলেম ওলামার মনে কোনো দামই নাই, এখন দেখতেছি মাথার দাম যদি 10 লক্ষ হয়, এখন তো গোটা বডি পড়ে আছে। তাহলে গোটা বডির দাম আছে না? অনেক দাম আছে। তারপরে আর একটা কাদা ছাড়াছাড়ি হলো কিছুদিন গততে। যাক, অধিকার যাব না, কি বলি, বলতে গেলে তো আপনাদেরও মন খারাপ হয়ে যায়। হুজুর, আপনারা বাহিরে কুৎসা অর্চনা করেন, মানুষের পিছনে সমালোচনা করেন। না, সমালোচনা নয়, এইগুলো আমাদেরকে ভাবতে হবে, দেখতে হবে। যার কোরআনের কথা শোনার জন্য লক্ষ লক্ষ মুসলমান উপস্থিত হয়, আর কোন বেদবের মাথার মধ্যে এমন একটা জাগলো যে তার কাল্লাটা নিয়ে এসে দিতে পারলেই 10 লক্ষ টাকা পুরস্কার দিবে। এর কাল্লাটা কে নিয়ে আসবে? এমন কোন মুসলমান পারবে? ওই মুসলমান শুধু নামধারী মুসলমান হবে, যে কাফের কাড্ডা মুসলমান, যে ইসলাম মানে না, কোরআনকে মানে না, হাদিস বোঝে না, এই ব্যক্তি ওর পিছনে লেগে দেবে। আমরা দোয়া করবো আল্লাহ পাক সবাইকে কি করুক? হেদায়েত দান করুক। আল্লাহ পাক সবাইকে কোরআন হাদিস বোঝার তৌফিক দান করুক, সবাই আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ থেকে ভয় করে এরকম ব্যক্তি সবাই হাত উঠেছে, কিন্তু আল্লাহ থেকে ভয় পায় না, মাখলুক থেকে ভয় পায়, মানুষ থেকে ভয় পায়, বাঘ থেকে ভয় পায়, সাপ থেকে ভয় পায়, এরকম মানুষ কয়জন আছে? হ্যাঁ, আমি একাই? আল্লাহু আকবার, আমি একাই মাখলুক থেকে ভয় পাই। বলে হুজুর কেমনে? খুব শর্ট কথা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা গ্রাম অঞ্চলের মধ্যে একটা করে মসজিদ বানিয়ে দিয়েছেন। খানায়ে কাবার অংশ মসজিদ, এখানে একজন মুয়াজ্জিন সেট করা আছে। কি বলেন? এই মুয়াজ্জিন ফজরের টাইমে আজান দেয়। এই যে আজানের শেষে একটা শব্দ বলে, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, নামাজ থেকে ঘুম উত্তম। কোনটা? ঘুম থেকে নামাজ উত্তম। এই ডাকটা দেওয়ার পর সবাই কি আমরা বাড়ি ছেড়ে ঘুম ছেড়ে মসজিদে মধ্যে আসছি? আসেনি, কিছু সংখ্যক লোক আসছে। আচ্ছা, আমি বলছিলাম যে মাখলুক থেকে ভয় করি, আর আপনারা বলছেন আল্লাহ থেকে ভয় পান। তাহলে এতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন সাহেব আল্লাহকে ভয় করার জন্য আপনাকে ডাকলো, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রিয়ত রাসূল, নামাজের জন্য আসেন, নামাজের জন্য আসেন। মুয়াজ্জিন সাহেব ডাক দেয় নাই? আমরা আসিনি, আসছি সমসাময়িক কিছু। কিন্তু মাকলুক হলো দুনিয়ার মধ্যে সবচাইতে ছোট একটা মাকলুকের নাম বলি, নাম হলো কাকরিওয়ালা সাপ, বিষধর একটা সাপ। আপনাদের সুন্দর লেফের মধ্যে ঘুমাইছেন, কিন্তু দরজার ফাঁক দিয়ে 2-4 ইঞ্চি মাত্র খালি আপনি যে ঘরের মধ্যে ঢুকছেন, শুয়ে আছেন, ওই ঘরের ভিতরে সামান্য পরিমাণ কাল্লা ঢুকাইছে, এখনো গোটাটা ঢুকাইনি, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একটা বিষধর সাপ আমার ঘরের ভিতরে ঢুকতেছে। আচ্ছা, এখন কি আপনি লেফের মধ্যে ভালো করে শুয়ে থাকবেন না উঠবেন? হ্যাঁ, উঠবেন। কারণ মাকলুকের থেকে ভয়। এতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর ভয়ে ডাকলো, কেউ মসজিদের মধ্যে যায়নি। মাকলুক যখন আমার ঘরের মধ্যে ঢুকছে, কেউ ঘরের মধ্যে নাই, জান বাঁচানোর জন্য দৌড়াই। এটা কি ভুল বললাম? আল্লাহ পাক কি বলে শোনেন, সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে লিখছে, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তাইরুস সাফফাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দাকে ডাক দে, বলে বান্দা তোমরা জানো না কি পৃথিবীর মধ্যে যতগুলো
সৃষ্টি আমি আল্লাহ পাক মাখলুক করেছি, যত মাখলুক আছে ছোট থেকে বড় যত মাখলুক আছেন সব মাখলুক গুলো আমি আল্লাহ আমার তাসবিহ পড়ে আমার গুণগান গায়। একটু জোরে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন সকলেই আমার পবিত্রতা বর্ণনা করেন। ইউসাব্বিহু লাহু, আমি আল্লাহ আসমানের উপরে থাকি, গর্তের ভিতরে ছোট্ট পিপিলিকা থাকে, কোনোদিন আমাকে দেখতে পায় না। বিশ্বাস আছে আমার রব আছে, আমার মালিক আছে, আমার খালিক আছে, আমার স্রষ্টা আছেন, যিনি আমাকে রিজিক দেন, ওই রিজিক দাতা আছে। যার কারণে গর্তের মধ্য থেকে পিপিলিকা যদি আস্তে ডাক দেয় আমার আল্লাহ শোনে কি শোনে না? জোরে ডাক দিলেও শোনে, আস্তে ডাক দিলেও শোনে। এত বড় আল্লাহ রাব্বুল আলামিনের ভক্ত এই ছোট্ট পিপিলিকা, তারা গর্তের মধ্য থেকে যখন খানা লাগে, খানার জন্য আমার মালিককে ডাক দেয়, বলে আল্লাহ আমার খানার প্রয়োজন। আল্লাহ শুনতে পায় কি পায় না? শুধু তাই নয়, পাখি দু পাখা বিস্তার করে আসমানের নিচে জমিনের উপরে সব সময় শূন্য বিস্তার করে উড়ে বেড়ায়। ডানা গোলন যতবার মারে আল্লাহ পাক ডাক দেয়, বলে এই পাখি যতবার ডানা গোলন মারে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ে এই পাখিও আল্লাহর গুণগান এবং প্রশংসা হাম পড়ে। আমরা সাধারণভাবে জানি পাখি এমনি কিচির মিচির করে, পাখির ডাক আমরা কেউ বুঝি না, পাখির ভাষা আমরা কেউ বুঝি না। বোঝে কে? একটু জোরে বলা যাবে কি বোঝে কে? বান্দা যা করে বান্দার মনের ভাষা বোঝে কে? শুধু তাই নয়, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ পাক মানুষের অন্তরস্থলের খবরটাও আল্লাহ পাক জানে। পাখি আসমানের নিচে জমিনের উপরে ঘোরে, পাখা বিস্তার করে যতবার ডানাগুলো মারে আল্লাহ পাকের প্রশংসা করে। আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ আমার খানা কোথায়? আল্লাহ পাক ডাক দেয়, বলে পাখি তুমি যতবার আমার গুণগান গাও, যতবার আমার প্রশংসা করো, আমার দিলের মধ্যে চোট লাগে, চিন্তা করো না, আমি আল্লাহ তোমার খানার ব্যবস্থা অবশ্যই করে দেব। খানার ব্যবস্থা কি আমরা করি? কে করে? আল্লাহ পাক ডাক দেয়, বলে বান্দা শোনো, শুধু তাই নয়, সাত তবুক জমিনের নিচে মাটির ভিতরে পানির ভিতরে অনেকগুলো মাখলুক থাকে। সাপ থাকে, ব্যাঙ থাকে, কুঁচা থাকে, কাঁকড়া থাকে, বড় বড় মাছ থাকে, থাকে কি থাকে না? এই সমস্ত জিনিসের খানা আমি আল্লাহ পাক যে যা খাই ঠিক তাই যোগাই দেই। কাঁকড়ার খাদ্য আলাদা হয়, মাছের খাদ্য আলাদা হয়, ঝিনুকের খাদ্য আলাদা হয়, সাপের খাদ্য আলাদা হয়, মানুষের খাদ্য আলাদা হয়, বাঘের খাদ্য আলাদা হয়, হাতির খাদ্য আলাদা হয়। যত মাখলুক আমি আল্লাহ পাক বানাইছি সব মাখলুকের খানা আমি আল্লাহ আমার দপ্তর থেকে সব ভিন্ন ভিন্ন পৌঁছে দিই। এত সব খানা আল্লাহ পাক ভিন্ন ভিন্ন বুঝে দেয়, একবারে দেয় না, খালে খা না খেলে চলে যায় এরকম না। তোমার কি রুচি আমি সেটাই দিই। গর্তের মধ্যে সাপ থাকে, সাপ কি থাকে? গর্তের মধ্যে সাপ থাকে, দিনের বেলা বাহির হইতে পারে না। দিনের বেলা যদি বাহির হয় আমি আপনি লাঠি দিয়ে কুড়াই শেষ করে দিবে, মেরে ফেলবো। যার কারণে গর্তের মধ্য থেকে আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ 2 দিন পর্যন্ত গর্তের মধ্যে আছি, পানি নাই, খানা নাই। আল্লাহ 3 দিন পর্যন্ত, 1 সপ্তাহ পর্যন্ত গর্তের মধ্যে আছি, কোনো প্রকারের খানা নাই, খানা দিয়ে দেন। আল্লাহ পাক ওই সাপের ভাষা বোঝার পর আল্লাহ পাকের খাজানা থেকে একটা ব্যাঙের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। একটা ব্যাঙ আস্তে আস্তে লাফায় লাফায় যখন ঠিক সাপের খন্দকের সামনে আসে, গর্তের সামনে আসে, আল্লাহ পাক ডাক দেয়, বলে সাপ, এ সর্প, তোমার সামনে আমি আল্লাহ খানার ব্যবস্থা করে দিয়েছি, এইটা তোমার জন্য আমি বরাদ্দ করেছি, যা ওই ব্যাঙটা ধরে তোমার আহার হিসাবে তুমি ব্যবহার করো। সাপ কি জানতো যে এখানে সাপ? ব্যাঙ কি জানতো যে এখানে সাপ আছে? জানলে কি যাইতো? কিন্তু ব্যবস্থা কার? কে ব্যবস্থা করেছে? সেই মালিক। এই মালিকের অত্যন্ত দয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর মধ্যে যত মাখলুক আমি আল্লাহ পাক বানাইছি সব মাখলুকের ভাষা আমি বুঝি।
আল্লাহ বলেন কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। সব জিনিসের যে মাখলুকের ভাষা তুমি বুঝো না, এই মাখলুকের ভাষা আমি আল্লাহ বুঝি। কাক যখন পৃথিবীর মধ্যে কা কা শব্দ দেয় আমরা কি বলি? কাক ডাকতেছে। কুকুর যখন ঘেউ ঘেউ করে আমরা ওখান থেকে তাড়িয়ে দিই, কুকুর ঘেউ ঘেউ করে কেন? আল্লাহ পাক ডাক দে বলে বান্দা একটু তোমার সামনে আমার মাখলুকটা দিলাম বোঝার জন্য, তুমি একটু বোঝো। কাকের খানা আমি আল্লাহ বরাদ্দ করেছি, কুকুরের খানাও আমি আল্লাহ দেই। তুমি তো দরজার মধ্যে লাঠি দাও, যে হাড্ডি চিবাই তার পারোই না, তোমার দাঁতে যেটা কুলাই না সেইটা তুমি ফেলে দাও, তাও তো ভালো জায়গায় দেয় না, ছায়ের মধ্যে দেয়, মাটির মধ্যে ছড়িয়ে দেয়। ওখান থেকে কুকুর বেছে নিয়ে খায়, আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দা খাইতে পারেনি তা না, তোমার বান্দা মহব্বত করে দয়া করে আমি কুকুর আমার সামনে দিয়ে দিয়েছে। বরদোয়া কুকুর করে না, মাকলুকের কাছেও বরদোয়া কুকুর করে না। যেটা আমি আপনি খাইতেই পারি না, এটা কাকে দিছি? কুকুরকে। কুকুর খায় কার কাছে শুকরিয়া আদায় করছে? আল্লাহর কাছে। আল্লাহ বলে বান্দা তুমি একটু চিন্তা করে দেখো, তোমার মার পেট থেকে একটা সন্তান হয়, তার দুধটাও তোমার মা ঠিক মতো দিতে পারে না, বাজার থেকে কিনে নিয়ে আসতে হয়। কি লাক্স, সেরিলাক্স, হ্যানত্যান ইত্যাদি অনেক দুধ কিনা লাগে না? বাচ্চা যখন বুকের দুধ না পায় কোথা থেকে আনেন? বাজার থেকে। আল্লাহ পাক বলে বান্দা তোমার ওই মার দিকে তাকাও, তোমার স্ত্রীর দিকে তাকাও, তোমার সন্তানের দিকে তাকাও। তোমার সন্তান খাইতে পারে না, বুকের দুধ নাই, দুধের ব্যবস্থা বাজার থেকে করো। আর কুকুরে একটা নয়, দুইটা নয়, 5টা 6টা ছানা বাচ্চা আমি আল্লাহ পাক দিয়েছি। তারপরে সবাইকে খানা ছাড়াই মার পেটের মধ্যে এত দুধ রাখছি, মার স্তনির মধ্যে এত দুধ রাখছি যে 4টা 5টা বাচ্চা ওই কুকুরের দুধ খায় বেঁচে থাকে না। বাজার থেকে আবার দুধ কিনে নিয়ে আসে, দেখে একটু জোরে বলা যাবে কি? আল্লাহ। আল্লাহ পাক ডাক দেয় কি বলে শোনেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহু। আল্লাহ পাক ডাক দেয় বলে সব মাখলুক আমার প্রশংসা করেন, যার কারণে আমার খাজানা থেকে ওই মাখলুকের জন্য খানার ব্যবস্থা আমি আল্লাহ নিজে হাতে করি। সুবহানাল্লাহ বলেন। বান্দা যদি আল্লাহ পাকের উপরে ভরসা করে, আল্লাহ পাকের উপরে যদি ভরসা রাখে, আল্লাহ পাকের উপরে যদি তাওয়াক্কাল রাখে, আমি আল্লাহ ওই আশরাফুল মাখলুকাতের জন্য সর্বশ্রেষ্ঠ খানার ব্যবস্থা আমার আসমান থেকে করে দিব। আমরা কি এতটুকু করি? আমরা কিন্তু তা করি না। আল্লাহ পাক ডাক দেয় বলে বান্দা সমুদ্রের মধ্যে বিভিন্ন প্রকারের মাছ থাকে, তিমি মাছ কয় কেজি খায়? হ্যাঁ, তিমি মাছ কয় কেজি খানা খায়? হিসাব ছাড়া মনে মনে টনে টনে খানা খায়। কোন সরকার ব্যবস্থা করে রেখেছেন? কোন সরকারের ব্যবস্থা আছে? কোন এমপি মন্ত্রীর ব্যবস্থা আছে? কোন এমপি মন্ত্রী ব্যবস্থা নাই। আল্লাহ পাক ডাক দেয় বলে এই মাছের খানা আমি আল্লাহ শত শত টনের ব্যবস্থা করে নেই, এই পানির ভিতরে আমি আল্লাহ আমার আসমান থেকে খানা দেই। মাছটা যখন উপরের দিকে উঠে আসেন, মুখ নড়ায়া নড়ায়া আল্লাহ পাকের যেখানে করে, আমরা সাধারণ বান্দা বুঝি না, বলে পানি টান দিছে। কি বললাম? কয় মাছ তো পানি টানতেছে, বলে না মাছ পানি টানি না। মাছ আল্লাহকে ডাকতে বলে আল্লাহ একদিন পর্যন্ত আমার পেটের মধ্যে খানা নাই, খানার ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক ডাকতে বলে তিমি মাছ তুই সমুদ্রের মধ্যে তোর কাজ তুই কর, আমি আল্লাহ ঠিক টাইমে ঠিক সময়ে আমার আসমান থেকে তোর খানার ব্যবস্থা করে দেব। বান্দাকে আল্লাহ করে দিতে পারে না? অবশ্যই করে দিতে পারে, কিন্তু আমাদের প্রতিহিংসা তোমাদেরকে নষ্ট করে দিছে।
কি হিংসা, প্রতিহিংসা নষ্ট করে দিছে। এই যে শুনলাম, আপনারাও শুনছেন, সময় তো প্রায় শেষের দিকে, কি কথা বলি রে ভাই, সময় স্বল্পতার কারণে তো সব কথা বলা যায় না, তবে ডিজিটাল যুগ, অল্পতেই বুঝে নেবেন। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব উনি কি কোরআনের কথা বলে না খালি গান গায়? কোরআনের কথা বললে ভালো লাগে না খারাপ লাগে? কিছু কিছু মানুষকে বা খারাপও লাগে। তারা আবার বরাদ্দ করছে যে এর কল্লাটা যে আমার সামনে নিয়ে এসে দিতে পারবে আমি 10 লক্ষ টাকা পুরস্কার দেব। কত টাকা? 10 লক্ষ টাকা। সে আবার সাধারণ মানুষ না, সে নাকি ওলিয়ে কামেল, পীর সাহেব হুজুর। আচ্ছা, পীর সাহেবের মুখ দিয়ে যদি এরকম কথা বাইর হয়, একজন আলেম ওলামার কল্লা নিয়ে যায় দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার দিবে। আমি তো এতদিন মনে করেছিলাম আলেম ওলামার মনে কোনো দামই নাই, এখন দেখতেছি মাথার দাম যদি 10 লক্ষ হয়, এখন তো গোটা বডি পড়ে আছে। তাহলে গোটা বডির দাম আছে না? অনেক দাম আছে। তারপরে আর একটা কাদা ছাড়াছাড়ি হলো কিছুদিন গততে। যাক, অধিকার যাব না, কি বলি, বলতে গেলে তো আপনাদেরও মন খারাপ হয়ে যায়। হুজুর, আপনারা বাহিরে কুৎসা অর্চনা করেন, মানুষের পিছনে সমালোচনা করেন। না, সমালোচনা নয়, এইগুলো আমাদেরকে ভাবতে হবে, দেখতে হবে। যার কোরআনের কথা শোনার জন্য লক্ষ লক্ষ মুসলমান উপস্থিত হয়, আর কোন বেদবের মাথার মধ্যে এমন একটা জাগলো যে তার কাল্লাটা নিয়ে এসে দিতে পারলেই 10 লক্ষ টাকা পুরস্কার দিবে। এর কাল্লাটা কে নিয়ে আসবে? এমন কোন মুসলমান পারবে? ওই মুসলমান শুধু নামধারী মুসলমান হবে, যে কাফের গাড্ডা মুসলমান, যে ইসলাম মানে না, কোরআনকে মানে না, হাদিস বোঝে না, এই ব্যক্তি ওর পিছনে লেগে দেবে। আমরা দোয়া করবো আল্লাহ পাক সবাইকে কি করুক, হেদায়েত দান করুক। আল্লাহ পাক সবাইকে কোরআন হাদিস বোঝার তৌফিক দান করুক, সবাই আমিন। সম্মানিত ভাইরা আমার, আজকের কথাটা ছিল কি, যদি আমরা আল্লাহ পাকের তাসবিহ পড়ি, আল্লাহকে মহব্বত করি, আল্লাহ পাকের ভয় তাকওয়া আমাদের দিলের মধ্যে থাকে, তাহলে ব্যবস্থা খানার কে করে দিবে? আরেকটু জোরে বলতে হবে, কে করে দিবে খানা? এটা কি সন্দেহ আছে? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। অতএব এরকম ছোটখাটো কোনো প্রকার শিরক আমরা করব না। ছোটখাটো শিরক কি, যে আমার গাভী থেকে আমি দুধ না পেলে আমার সমস্যা হতো, আলু যদি বড় ভালো না হতো আমার সমস্যা হতো, অটোমেটিক্যালি এখন মানুষের মুখে মুখে জারি হয়ে গেছে। আমি শুনতেছি, আমি তো আলু আবাদ করি, আমি খালি শুনি। কয়বারে মোলাম বারে কি হলো, কিভাবে মোলেন? অসুখ নাকি? কয় না, এবারে আলু আবাদ করে মরছি। ভাই, আপনার তো আলুই ওঠেনি, মোলেন কেমনে? আগে আলু উঠুক, দেখেন বাজারে কি পরিস্থিতি। কয় ভাই, আপনি বুঝবেন না, আপনি হুজুর মানুষ, আপনি বুঝবেন না। আলু তো এখন 650 লাগছে, যখন সব উঠবে তখন তো 300 লাগবে। আমি বললাম, আপনার মুখটা বরকতি মুখ না, আপনার মুখের মধ্যে কি আছে? হ্যাঁ, শয়তানি অলক্ষণী কথা। আপনি আলহামদুলিল্লাহ পড়েন না কেন? বেটা, যেটা হয় কার তরফ থেকে হয়? আল্লাহর তরফ থেকে। টুনে টুনে খাদ্যযুদ্ধে মাছের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বরাদ্দ করেন, কোন সরকার কোন এমপি না দেয়। মাছ যদি নদীর মধ্যে পালন হয়, আর আপনি আলুর চিন্তা করেন, আলু আপনাকে বাঁচাবে? তা আপনার যেরকম মন্তব্য এরকমই হবে। আপনি বেচবেন 350, আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করছে ও ব্যক্তি নিয়ে যায় ওই বাজারে পরে বেচবে 400। এরকম বাজার হয় না ভাই? কত করে বেচলেন বারে? আরে ভাই, আলুর বাজার নেই 350। আমি কেবল যাচ্ছি বারে, কি বান হয়? ও বেচে আসা কয় ভাই 400। কে কয় গাড়ি মিল হয় না, আলু আর নাই, আমারটা বেশ। কি বলেন? আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ কিভাবে দিবে, কিভাবে আসবে, এই ভরসা কার উপর করবেন? আল্লাহর উপর। আল্লাহ পাক সবাইকে দ্বীনের উপর চলার তৌফিক দান, সবাই আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।